নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? তো এটি আমার ফার্স্ট ফুল ব্লগ এবং আজকে আমরা যাচ্ছি আমডাঙ্গা করুণাময়ী মন্দির। তো চলুন দেখা যাক পুরো দিনটা কেমন কাটে। আজকে আমাদের সাথে করুণাময়ী মায়ের মন্দিরে আমার ছোট পিসির পরিবারও যাচ্ছে। সবাই যাচ্ছে গাড়িতে করে আর আমি যাচ্ছি পিসামশাইয়ের বাইকে করে। সড়ক পথে যাত্রার এই দৃশ্যটাই আমার কাছে সব থেকে প্রিয়। এই গাছের ছাওয়া দিয়ে যে পথ চলে যাচ্ছে বহুদূর। এখন আমরা পৌঁছে গেছি আমডাঙ্গায় করুণাময়ী মায়ের মন্দিরে। মিষ্টি, তুমি কিছু বলতে চাও? মিষ্টি, তুমি কিছু বলতে চাও? মন্তব্য আছে তোমার কোনো? এই যে মিষ্টি, তোমার মা বাবার বিয়ের সময় আমরা এসেছিলাম এখানে, আবার আজকে এলাম, বুঝলে? তুমি আনন্দ পেয়েছো? মায়ের মন্দির থেকে নিচে নেমে ভোলা বাবার মন্দির আমরা দর্শন করছি। তো চলুন দেখা যাক ভোলা বাবার মন্দির। মূল মন্দির থেকে বাইরে বেরিয়েই একটি পুকুর আছে এবং পুকুরের পাশেই আছে রাধা মাধবের মন্দির। তো চলুন রাধা মাধবকে দর্শন করা যাক। এই যে এখানে বৌমনি মা আর পিসি ফটো তুলছে, আর ফটো তুলে দেওয়ার দায়িত্বে আছে পিসামশাই। এই যে পিসামশাই ফটো তুলছে, এবার পিসামশাই আবার আমারও ভিডিও বানাচ্ছে। বাহ, খুব ভালো। এই যে পিসি, মা আর বৌমনি ফটো তুলছে। তোমরা কতবার এলে এই নিয়ে? প্রত্যেক বছর? ছোটবেলার থেকে তোমাদের এখানেই তো বাড়ি ছিল? ছোটবেলার থেকে আছে। পিসি কবার? আর মার আর আমার দ্বিতীয়বার। প্রথমবার বিল্টুদার বিয়ের সময় এসেছিলাম, আর এবার এখন এলাম। আর এই যে এটা হচ্ছে বিল্টুদার মেয়ে, ছোট্ট মেয়ে। এটা হচ্ছে বাপ্পাদা, আর এই যে বাপ্পাদার ছেলে। এই বাবু, তুই কবার এলি? কি 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 তোমার কিছু দাবি আছে? কিছু দাবি আছে? এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য ইনি। সব থেকে ছোট না, সব থেকে বয়স্ক সদস্য। মিষ্টি রানী, গীতা রানী দে। এটা হলো দাদু, ইনি একটা দুষ্টু হয়েছে। কাটি 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 কাটি। আজকে আমরা কোথায় এসেছি? কোথায় এসেছি আজকে আমরা? বল, তোর বন্ধুরা দেখবে কিন্তু, ঠিক করে কথা বল। পৌষ মাসে এখানেই মেলা হয়, কিন্তু আমরা তো আর পৌষ মাসে আসতে পারিনি, মাঘ মাসে এসেছি। তো এখানে আপনারা ভাঙা মেলার কিছু নিদর্শন দেখতে পাবেন। এই যে এখানে সব রাইডসগুলো ছিল, ওনারা এখনও সম্পূর্ণ নিয়ে যেতে পারেনি, কিন্তু জায়গাটা অদ্ভুত এক মায়া আছে জায়গাটার মধ্যে। গাছপালা কত শো বছর পুরনো এই গাছগুলো হবে, এক একটা আম গাছ, বট গাছ, প্রকাণ্ড প্রকাণ্ড সব গাছ।
বহু বছর পুরনো গাছ। আমরা বাপ্পাদার নেতৃত্বে, এই যে বাপ্পাদার নেতৃত্বে আমরা এখন চলে যাচ্ছি আশেপাশের বাগান এবং ক্ষেত দেখতে। তোমাদের দেখাবো ফার্স্টে মূলো বাগান। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি মূলোর ক্ষেতে। মূলো অর্ধেক তুলে নিয়েছি, এখন যতটা দেখাচ্ছি পাখি দেখাচ্ছি। এই যে মূলো, এগুলো হচ্ছে মূলো গাছ, তুলতে নিষেধ, তুলতে পারবো না, ওই যে ঠিক আছে। এগুলো লঙ্কার চারা, লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে। এবার আলু গাছ, আলু হ্যাঁ আলু হতো এগুলো হচ্ছে আলু গাছ, দেখেছিস? এদিকে আয়। এটা হচ্ছে সিম গাছ। একটা সিমটা দেখা ঠিক মতো এখানে দেখা, বড় বড় সিম আছে। এই যে গাছের মধ্যে শিম ধরে আছে, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ একদম। ওখানে ওই ভাইয়েরা সার দিচ্ছে। আলু গাছ, তাই না? এদিকে আয়। এই যে বিল্টুদাও চলে এসছে এখন দেখতে। আমরা আগেবার এখান থেকে হ্যাঁ হ্যাঁ আগেবারে একটা মূলোর ওয়েট ছিল মিনিমাম 4 থেকে 5 কেজি। হুম, বিশাল বড়, তো দাম দেখলে বিশ্বাস করবে না। হ্যাঁ এই ডালটা হুম একটু ছোট হবে, হ্যাঁ তো এটা এর থেকে মোটা। এটা অন্যরকম সিম, হ্যাঁ, এগুলো একটু কালছে শিম। এটা অন্যরকম সিম, আর ওটা অন্যরকম সিম। এই শিমগুলোর নাম যারা জানো প্লিজ কমেন্টে জানিও। এই শিমগুলো আমি দেখেছি কিন্তু নামগুলো জানি না। যারা ক্ষেতের মালিক তারা একটু ওই করছিল, ভাবছিল যে আমরা কিছু তুলছি কিন্তু আমরা কিছু তুলছি না। পেঁয়াজ কলি, ওই যে আলু গাছে আলু, এই যে আলু গাছে আলু হয়ে আছে। অনেকবার গল্পে শুনেছি যে আলপথ, কিন্তু এই যে প্রথম দেখছি আলপথ। এই যে আমি আলে পড়ে গিয়ে আমার পায়ের মধ্যে কাদা লেগে গেছে। এই যে টমেটো গাছ হুম, আর এটা কি গাছ? না এটা কি গাছ? এটা কি গাছ না? এইটা কি গাছ? এই সাইডে, এই পাশে তোমার এই যে ডান দিকে এই যে এই সাইডে এটা কি গাছ? এগুলো আলু গাছ। আলু গাছ হুম, চল। পুরো ক্ষেত ভর্তি দেখুন। ওই পাশেও আছে, ওই সরষে গাছের দিকে। অত ভালোভাবে এই যে জুম করছি একটু একটু দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাবে প্রত্যেকটা গাছে একদম কলাই। ভর্তি টমেটো। আর এই যে এখানে খাল আছে, এখান থেকেই আলের মাঝখান থেকে এই অঞ্চল থেকে জল এসে ওই খালে চলে যায়। আর এই খালে নামার জায়গা, এখানে ছোট ছোট নারকেল গাছ সব। এই যে ফুলকপি হয়েছে, ওই যে এই ক্ষেতের মালিকেরা। এই যে এরা এখন আমার দাদাদের সাথে কথা বলছে। এইখানের এই বড় বড় গাছ, এই খোলা আবহাওয়া চাষের জমির মধ্যে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। এক অদ্ভুত শান্তি আছে প্রকৃতির মাঝে। আমরা শহরে থাকতে থাকতে প্রকৃতিটাকে পুরো ধ্বংস করে ফেলেছি, কিন্তু কংক্রিটের দেওয়ালের মধ্যে সেই শান্তি নেই যেটা এই খোলা প্রকৃতির মধ্যে আছে। এই যে ব্রোকলি হয়ে আছে, ফুলকপি। এই ব্রোকলি গাছ আমি এরকম প্রথমবার দেখলাম। এটা পোকা পোকা দিও না। কয় টাকা? 2 টাকা করে নাকি? এখন তো বাজারে 5 টাকা। 5 টাকা করে উনি বলছে আমাদের। আর বড় ফুলকপি না না না, এটা 3 4টে 4টে ধর, যতক্ষণ ধরো ততক্ষণ কাটতে হবে। আমি তো 10টা নিয়ে যাও, 60 টাকা দিও, কোনো বেশি দাম চাও না। 10 টাকা এটা দেবে না? ব্রোকলি দাও। বকুলি নিয়ে যাবে না। কটা আছে? কটা আছে রে? তোর কাছে কটা আছে? আমি দিতে পারবি? তো টমেটো গাছগুলো দেখুন কত বড় বড়। বাবুর থেকে লম্বা। বাবু দাঁড়া দেখি টমেটো গাছের পাশে। এই যে বাবুর থেকে টমেটো গাছ লম্বা।
ভালো হবে। তুমি কাকু তুমি ভালো বুঝে দাও, যেটা ভালো হবে সেটা দাও। ছোট হয়ে গেল। না খেলে বাটা, ঠিক আছে? এটা ওই সেই ইয়ের এটা ধরো বাবা যাস না বাবা, ভাই যাস না। না না সেটা পোকা হলে পয়সা কি হয়েছে সেটা পোকা হলে চিনতে পারলাম না। তোমাকে দেখে ওকে দেখে চিনতে পারি, তোমাকে যেন মনে মনে লাগে কিন্তু ওটা ভালো ফ্রেশ ভালো। এই যে এই মাচার তলায় যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পটল গাছ। তো এখানে বললো ঢোকা নিষেধ, যেহেতু নতুন গাছ লাগিয়েছে। তো আমরা ঢুকছি না, আমি দূর থেকে ভিডিওগুলো বানাচ্ছি। পুরো যত মাচা আছে এখানে সব তার তলায় সব পটল গাছ আছে। বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। এই যে বাবা এখন নিজে দা নিয়ে চলে এসছে কপি খুঁজতে, ভালো কপি, ভালো বাঁধাকপি একটা খুঁজে পেয়েছে। এই যে তরতাজা দারুণ বাঁধাকপি, দেখেই তো লোভ লেগে যাচ্ছে, এত সুন্দর বাঁধাকপি। দেখি দাও ভালো করে দাও, এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, একটা পোজ দাও। এই যে বাবা এবার ব্রোকলি খেতে চলে এসছে, ব্রোকলি তুলতে। এই নিজের হাত দিয়ে সবজি কেটে তোলার মজাই আলাদা। এটাই হচ্ছে গ্রামে আসার মজা। বাবু সরে যা, লাগবে। দেখি দেখি পোজ দাও পোজ দাও, তাকাও ক্যামেরার দিকে তাকাও। এই যে আমরা এখন ক্ষেত থেকে রিট্রিট করছি। এই গ্রাম্য অঞ্চলের মন্দিরে আসার একটাই মজা যে এই ক্ষেত থেকে সবজি পাওয়া যায়। এখানে জবা গাছের বাগান পুরো, যত দূর এখানে এই দিকটা চোখ যাচ্ছে শুধু জবা গাছ আর জবা গাছ। কাঁধে নাও কাঁধে নাও। দেখো আমরা সবাই নিজেরা মাঠ থেকে ফুলকপি তুলে নিয়ে আসলাম। আপনাদের নিজেদের মাঠ? হ্যাঁ আমাদের নিজেদেরই মাঠ, দাদা আমাদের নিজেদেরই। দেশি ফুলকপি, দেশি ব্রোকলি, দেশি বাঁধাকপি, খুব কম দাম। বাহ, বাহ, বাহ। বাহ, তো আমরা বাহ। বেগুন চেয়েছিলাম, বেগুনটা দিতে পারলো না কারণ সেটা অন্যজনের ক্ষেত। তো আমাদের শুধু বাঁধাকপি, ফুলকপি আর ব্রোকলিতেই মন ভরাতে হয়েছে। বাহ 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 এই বাহ। দেখুন আমার বাঁধাকপিটা দেখুন, একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বাঁধাকপি দেখেই তো আমার লোভ লেগে গেছিল। কপি আর ব্রোকলি। সুন্দর সুন্দর সুন্দর। আপনারা পারলে আসুন, এসে দেখুন, কিনুন, খুব সস্তা। আমার রান্নার রেসিপি বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে। বাহ 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 নুন বাহ। জলে ভিজিয়ে রাখবেন, তারপর ভেজে নেবেন, তার পেঁয়াজ রসুন বাটা দেবেন, দিয়ে রান্না করবেন কষিয়ে। ঠিক আছে। তুই কিছু রেসিপি বল, ফুলকপির রেসিপি। ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে তরকারি খাবে। আর এই ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি খাবে। গ্যাসে মোর গেছে। এই বাঁধাকপির পাতাগুলো এতই ভালো যে আপনারা এটা বাটাও খেতে পারেন, বড়াও খেতে পারেন, আবার তরকারিও খেতে পারেন। বুঝলেন, বাটা বড়া তরকারি, একটা বাঁধাকপির অনেক রেসিপি হয়ে যাবে। এই যে পুরো ফ্যামিলি ভিডিও। এই যে প্রথমে আমার বাবা, তারপরে বাবু, তারপরে বৌমনি, তারপরে মিষ্টি ঘুমাচ্ছে, মা, বিল্টুদা, বাপ্পাদা, হ্যাঁ। পিসি, ডান দিকে মন্দিরা, ডান আর দিকে পেছনে বড় পিসামশাই। রাস্তা। পিসামশাই কিছু বলবে? হ্যাঁ। আচ্ছা বলে দিই, মন্দিরা কিন্তু সম্পর্কে আমার ছোট বৌদি হয়, কিন্তু বয়সে যেহেতু ছোট তার জন্য আমি ওকে নাম ধরেই ডেকে থাকি, ওর অনুমতি সহকারে। এই গাড়িটা হচ্ছে বাপ্পাদার গাড়ি। বাপ্পাদা আমাদের নিয়ে এসছে, বাপ্পাদা আমাদের সব জায়গায় নিয়ে যায়। আপনারা যেখানে যেতে চান আপনারা তাড়াতাড়ি বাপ্পাদার সাথে, বাপ্পাদের সাথে কন্ট্যাক্ট করুন। নাম্বার বল। 7439506524। আচ্ছা, আপনাদের যখনই দরকার পড়বে বাপ্পাদাকে ফোন করবেন, আপনারা যেখানে যেতে চান বাপ্পাদা আপনাদের তক্ষুনি নিয়ে যাবে। বাই বাই করুণাময়ী মায়ের মন্দির, আবার আসবো খুব তাড়াতাড়ি। জয় করুণাময়ী মায়ের জয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।